দুর্ঘটনা থেকে রক্ষা আরপিএফ কনস্টেবলের। রেল লাইনে শুয়ে প্রাণ বাঁচালেন কনস্টেবল। ব্যান্ডেল স্টেশনে ট্রেনের নিচে তল্লাশির সময় বিপত্তি। তল্লাশির সময় হঠাৎ চলতে শুরু করে দেয় ট্রেন। লাইনে শুয়ে প্রাণ রক্ষা আরপিএফ মিথিলেশ কুমারের। रुक जा, लट रहा है, हिल मत। जब तक मैं वहां जाऊंगा तब तक गाड़ी रनिंग और स्पीड पकड़ लेगा, छोड़ दे। तू ऐसे ही चुपचाप बैठा रहा, ठीक है ना? ऐसे ही रह, ऐसे ही रह, हिल मत। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। দেবাশিস, এই ভয়ঙ্কর এক ছবি ব্যান্ডেল স্টেশনে, ঠিক কি ঘটেছিল একটু জানাও বিস্তারিত। অবশ্যই ছবি উঠে এসছে তা কিন্তু অবশ্যই ভয়ঙ্কর। বারবার করে এই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বিভিন্ন জায়গায়, কারণ পরপর রেল দুর্ঘটনা, তারপরেও কিন্তু কোনো হুঁশ নেই রেলের। গতকাল যখন ব্যান্ডেল স্টেশনে একটি দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ায়, তার মেকানিক্যাল সিকিউরিটি চেকিং এর জন্য আরপিএফ কনস্টেবলের দায়িত্ব ছিল মিথিলেশ কুমার। তিনি যখন এই ট্রেনের ভিতরে ঢুকে তখন তিনি চেকিং করছিলেন, হঠাৎ করে ট্রেন কেঁপে ওঠে এবং পরবর্তীকালে ট্রেন চলতে শুরু করে। যখন উনি বুঝতে পারেন যে ট্রেন চলতে শুরু করে, নিজের প্রাণ বাঁচাতে তাকে রীতিমতো রেল লাইনের উপর শুয়ে পড়তে হয় এবং তার উপর দিয়ে ট্রেনের এক একটি করে বগি চলে যাচ্ছিল। এবং যেই ছবি উঠে এসেছে তা নিয়ে কিন্তু নিরাপত্তা রেলের নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই থাকছে। তবে যখন এই কর্মী কাজ করছিলেন, তখন কেন রেলের অন্যান্য যে ট্রেনের গার্ড ছিলেন বা রেলের অন্য কর্মীরা, তারা কেন এই নির্দেশ দিলেন না যে ট্রেন চালানো যাবে না? ফলে এই যে ট্রেনের কর্মীদের মধ্যে সমন্বয়, বিভাগের মধ্যে একদমই তাই। এবং এই ছবিটা যখন দেখা যাচ্ছে যে এই মিথিলেশ কুমার তিনি ট্রেন চলতে শুরু করে দিয়েছে, তিনি ট্র্যাকের উপর শুয়ে পড়েছেন, সেই সময় কি ট্রেন থামানো গেল না? মানে সেই সময় যারা ছিলেন আশেপাশে তারাও কি কোনোভাবে ট্রেনটা থামাতে পারলেন না? দেখো, তারা কিন্তু সেখানে যেটা জানতে পাই, আরপিএফ এর সঙ্গে আরপিএফ কনস্টেবল মিথিলেশ কুমারের সঙ্গে কথা বলি, তার যে অন্য সহকর্মীরা ছিল তারা চেঁচামেচি করলেও সেখানে কিন্তু ট্রেন দাঁড় করানোর মতন অবস্থায় ছিল না। অর্থাৎ গার্ডের যে কামরা, সেই কামরা থেকে অনেকটাই দূরে এই ঘটনা। ফলে ট্রেন সেখানে দাঁড় করানো যায়নি এবং যার জন্য কম বেশি হলেও তিনি কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে আহত হয়েছেন, যাকে ইতিমধ্যেই বাড়িতে রেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে আরপিএফ এর তরফে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর রেলের কি ভূমিকা হয়, রেল কার গাফিলতিতে ট্রেন চলতে শুরু করলো, কার নির্দেশে ট্রেন চলতে শুরু করলো, তা তদন্ত করা হবে কিনা তা কিন্তু এখনো রেলের তরফ থেকে পরিষ্কার কিছু জানানো হয়নি। যার জেরে রীতিমতো আতঙ্কিত মিথিলেশ কুমার, তিনি কার্যত বাকরুদ্ধ, কোনো কথা বলতে তিনি চাননি। তার একটাই দাবি, সে যেন আর এই কাজে ফিরতে না হয়, তার আবেদন জানিয়েছে রেলের আধিকারিকদের কাছে। মানে এই কাজটাই তিনি আর করতে চাইছেন না, তিনি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত। একেবারে খুব স্বাভাবিকভাবেই, সেটা খুব স্বাভাবিক। দেবাশিস, অনেক ধন্যবাদ। তোমাদের ভয়ঙ্কর এক ছবি দেখুন ব্যান্ডেল স্টেশনের। রেল লাইনে শুয়ে পড়েছেন মিথিলেশ কুমার, আরপিএফ কনস্টেবল। তিনি যখন ট্রেনের নিচে নিরাপত্তার কারণে তিনি তল্লাশি চালাচ্ছিলেন দূরপাল্লার ট্রেনের নিচে ঢুকে, সেই সময় আচমকাই চলতে থাকে ট্রেন। আর প্রাণ বাঁচাতে তখন ঠিক এইভাবেই ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন এই কনস্টেবল মিথিলেশ কুমার। রেলের বড় সড় গাফিলতি আবারও সামনে উঠে এলো। রীতিমতো আতঙ্কিত এই আরপিএফ কর্মী। हिल मत।